আপনি যদি আমার মতো চিজ কেক লাভার হন কিন্তু প্রচুর ক্রিম আর ক্যালোরির জন্য অ্যাভয়েড করেন, তাহলে এই রেসিপি আপনার জন্য। এতে না আছে বিস্কিট, না আছে ক্রিম, না আছে বাটার, না আছে চিনি। এটা এতটাই টেস্টি হয় যে বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই 1/4 কাপ আমি ওটস দিয়েছি। ওটসটা যে কোনো ওটস হতে পারে, রোল ওটস বা নর্মাল ওটস। তার সাথে 12 থেকে 14টা আমি আমন্ড বাদাম দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা আঁচে ড্রাই রোস্ট করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখুন ওটসের কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, সাথে বাদামটাও কিন্তু খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি ওটস বা আমন্ড না থাকে তাহলে কিন্তু বিস্কিট দিয়ে এই বেসটা তৈরি করে নিতে পারেন। তো ঠান্ডা হওয়ার পর আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এখানে আমি কিছু সফট খেজুর নিয়ে নিয়েছি। এটা মিষ্টির জন্য আমি খেজুরটা ব্যবহার করছি। আমি এখানে চিনি অ্যাড করছি না, খুব সামান্য আমি লবণ দিলাম। আর এখানে 1 টিস্পুন মেল্টেড বাটার দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। এটা পালস মোডে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু একদম পাউডার হয়নি, একটু কিন্তু গোটা গোটা আছে। আর হাতে করে যদি আমি চাপ দিচ্ছি এটা কিন্তু দলা পাকাচ্ছে, মানে বাইন্ডিং হয়ে যাচ্ছে। এবার আমি ছোট ছোট বাটিতে এগুলোকে দিয়ে দিচ্ছি। বেসটা আমি করে নিচ্ছি। ছোট ছোট বাটিতে করে দিলে কিন্তু সিঙ্গেল সার্ভিসের জন্য খুব ভালো হয়, আর বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। একটা বাটি ধরিয়ে দিলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো হালকা হাতে চামচ দিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দেওয়ার প্রয়োজন নেই। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন। তাই আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালোভাবে সেট করার জন্য এটাকে আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। বাকি প্রসেসটা করে নিচ্ছি। এখানে একটা আমি পাকা আম নিয়ে নিয়েছি। আমটার পাল্প আমি বার করে নিচ্ছি। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। পাকা আম দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো পাকা আমের পাল্পটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। একটা আমি কিন্তু যথেষ্ট। এবার এটাকে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তো স্মুথ পেস্ট এখানে আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিছুটা ম্যাঙ্গো পাল্প মানে আমের কাত আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এটা পরে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটাও শেয়ার করব। এবার বাকি যে ম্যাঙ্গো পাল্পটা রয়ে গেল এখানে আমি 1/2 কাপ ছানা দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে বানানো ছানা। আপনাদের কাছে যদি ছানা না থাকে তাহলে কিন্তু পনিরও দিতে পারেন। আর এখানে 1 টেবিল স্পুন আমি হাঙ্কার দিয়ে দিলাম, মানে জল ঝরানো টক দই। দইটা কিন্তু ফ্রেশ হতে হবে। আর এখানে জাফরান দিয়ে দিলাম কিছুটা। আর 2 চামচ আমি এখানে মধু অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছুকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয়। দেখুন এটা দেখে একটু ক্রিমের মতো লাগছে, আর পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখন ফ্রিজে যে বাটিগুলো রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। ভালো মতো আমার সেট হয়ে গেছে বেসটা। এবার এর উপরে আমি ম্যাঙ্গো আর ছানার যে পেস্টটা বানালাম সেটা অ্যাড করে দিচ্ছি। 2 থেকে 3 টেবিল স্পুন আমি ব্যবহার করছি। আর এভাবে একটু একটু করে সেট করে নিচ্ছি, মানে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো সবগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি, একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রাখিনি। এর ওপর থেকে এবার যে ম্যাঙ্গো পাল্পটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকেও কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। তো চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। সবগুলোকে একইভাবে করে নেব। প্রায় সবগুলো আমার হয়ে এসছে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এগুলো এখন আমার পুরোপুরি রেডি হয়নি। এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব।
10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে এখন আমি বার করে নিয়েছি। এবার উপর থেকে ছোট ছোট আমের কুচি আমি দিয়ে দিচ্ছি, সবগুলোতে দিয়ে দিলাম। আর একটু আমি, এটা হচ্ছে টুটি ফুটি সবুজ রঙের, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা পুদিনা পাতা দিয়েও কিন্তু গার্নিশ করে দিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তো পাকা আমের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর নিচটা যদি চান আপনারা, সেটা কিন্তু বিস্কিট দিয়েও বেসটা তৈরি করে নিতে পারেন। তো এবার একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, একদম 3টে লেয়ার সুন্দরভাবে উঠে আসবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট একবারে মন প্রাণ জুড়িয়ে দেবে। ফ্রেন্ডস, রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।